এই নাও তোমার জন্য শাড়ি এনেছি, তুমি শাড়ি আনতে বলেছিলে। আমি কি তোমাকে শাড়ি কিনে আনতে বলেছিলাম? আব্বা এসব তুমি বাদ দাও তো। টাকাগুলো সব তোমরা আব্বাকে দিতে যাচ্ছ না, টাকাগুলো সব আম্মাকে দাও। ভাই আজকে আপনি বলেই দেন, ঘর বাড়ি সংসার ছেড়ে কেন গাছের তলায় বসবাস করছেন? হ্যাঁ দাদা, আজ আপনাকে বলতেই হবে, কারণ আজ আমাদের মাধ্যমে সারা পৃথিবী জানতে চায় কেন আপনি সংসার ত্যাগ করেছেন। হ্যাঁ ভাই, বলেই দিন। তাহলে শোনো। মুখটা ধুয়ে আসো, আমি খেতে দিচ্ছি। ঠিক আছে, তুমি রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি। তুমি বললে কিছু অগ্রিম টাকা নিয়ে আসবো, সেটা কি এনেছো? না, মানে বসের শরীর খারাপ, তাই টাকাটা দিতে পারিনি। তোমাকে আর দেবেও না, আমার দিকে কি তোমার কোনো খেয়াল আছে? মাসে যা মাইনি পাও তো তোমার বাবা মার হাতে তুলে দাও। আমার কি লাগে না লাগে তোমার কি সেদিকে কোনো খেয়াল আছে? আজ 15 দিন হয়ে গেল, তোমাকে আমি দুটো শাড়ি কিনে এনে দিতে বলেছিলাম, তুমি কি সেই শাড়ি দুটো কিনে এনেছো? ঠিক আছে, তুমি রাগ করো না, কালকের মধ্যে যেভাবেই হোক আমি তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবো। কই গো, আমি অফিসে চলে গেলাম। এই খোকা, একটু দাঁড়া। হ্যাঁ মা, বলো। তোর বাবার ওষুধ সব শেষ হয়ে এসেছে, তুই যদি এই মাসের মাইনে পাস তাহলে নিয়ে আসিস। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়ে আসবো। মাসে তো সব টাকা তোমাদের হাতে তুলে দেয়, ওইখান থেকে তোমরা ওষুধ কিনে খেতে পারো না? কই গো, কোথায় গেলে? একটু এদিকে এসো। হ্যাঁ, কি হয়েছে বলো। আর বসের সাথে টাকা আনতে বলেছিলাম, সেটা কি এনেছো? এই নাও তোমার জন্য শাড়ি এনেছি, তুমি শাড়ি আনতে বলেছিলে। আমি কি তোমাকে শাড়ি কিনে আনতে বলেছিলাম? আমি বলেছিলাম টাকা আনতে, আমি নিজে শাড়ি কিনে নেব। আর একটা তুমি কম দামে শাড়ি এনেছো, লাগবে না আমার শাড়ি। থাক, তোমার সংসার আমি আর করব না। খোকা যদি তোমাকে এই মাসের মাইনে দেয় তাহলে তুমি নেবে না কেন, কি হয়েছে? তুমি শুনতে পাচ্ছ না, আজ আমাদের জন্য বৌমা সংসারে অশান্তি করছে। ঠিক আছে, তাই হবে, আমি আর টাকা নেব না। ঠিক আছে, তুমি এক গ্লাস পানি এনে দাও, আমি ওষুধ খাবো। ঠিক আছে। আচ্ছা, এই মাসের মাইনে দিয়েছে? হ্যাঁ দিয়েছে। আব্বা কোথায়? দেখো, তোমার আব্বা ওই দিকে বসে আছে। কিছু বলবি বাবা? হ্যাঁ আব্বা, এই নাও এই মাসের মাইনে। থাক বাবা, টাকাটা আমার হাতে দিতে হবে না, ওটা তোর বউর হাতেই দে। কেন আব্বা, তোমার বৌমা কি তোমাকে কিছু বলেছে?
না সেমন কিছু না, তোরা তোদের মতন থাক, আমরা আমাদের মতন থাক। আমার দরকার পড়লে আমি ভিক্ষা করে খাবো, তবু তোদের কাছে যাব না। আব্বা এসব তুমি বাদ দাও তো। টাকাগুলো সব তোমার আব্বাকে দিতে যাচ্ছ না, টাকাগুলো সব আম্মাকে দাও। তোমরা আমাকে কি পেয়েছো? আমি কি খেলার পুতুল? যখন যার প্রয়োজন তখন সে আমাকে ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে। থাকো তোমরা তোমাদের সংসার নিয়ে, আমি চললাম আমার মতো। সবই তো শুনলে আমার জীবন কাহিনী। দেখো ভাই, তোমার জীবনে যা খারাপ সময় গেছে তার জন্য আমরা খুবই দুঃখিত। আজ এই ঝামেলা প্রত্যেকটা ঘরে ঘরে আছে। আমরা ছেলেরা তোমার কাছ থেকে কিছু জানতে চাই। দেখো ভাই, আমি যখন ছোট ছিলাম কেউ আমাকে বলল ভালো পড়াশোনা করো, জীবনে অনেক সুখী হবে। কিন্তু পড়াশোনা করেও সুখ পেলাম না। তারপর শুনলাম ভালো একটা চাকরি করলে তাতে তুমি সুখী হবে, কিন্তু সেখানেও সুখ পেলাম না। তারপরে ভাবলাম বিয়ে করলে হয়তো সুখ পাবো, কিন্তু সেখানেও সুখ না, বরং দুঃখের পাহাড় পেলাম। এখন আমরা ছেলেরা মায়ের মুখে হাসি ফুটাতে গিয়ে বউর মুখে বেজার দেখতে হয়, আর বউর মুখে হাসি ফুটাতে গিয়ে বাবা মার মুখে হাসি ফোটে না। তাই আমার সকল ছেলে ভাইদের একটাই প্রশ্ন, আমরা কোথায় গেলে সুখ পাবো? তোমরা কমেন্টে জানিও।